ত্রিকোণমিতি। ট্রাইগোনমেট্রি, অর্থাৎ তিন কোণ পরিমাপ। ঠিক আছে, তিন কোণের তিন পরিমাপ নেওয়া। কোণের পরিমাপ আর কি, হ্যাঁ, মানে তিন কোণের পরিমাপ নিয়ে কাজ হবে আর কি। হ্যাঁ, তিন কোণের পরিমাপ নিয়ে কাজ করবে। তাহলে অবশ্যই একটা সমকোণী লাগবে, ত্রিভুজ লাগবে। ঠিক আছে, সমকোণের বিপরীত বাহুরে বলা হয় অতিভুজ। অতিভুজ। আর লম্ব আর ভূমি কোণটা? মানে মানে আপনার, মানে লম্ব হচ্ছে আপনার অতিভুজের বিপরীত হবে আর কি। ছাপ। হ্যাঁ, কি বলো এসব? তা কি হবে লম্ব, কি বলবো আসলে আমি তাহলে লম্ব সংজ্ঞা কি বলবো? অতিভুজের বিপরীত কোণ হচ্ছে সমকোণ। ঠিক আছে, এখানে আচ্ছা। একটা কোণ থাকবে, মনে করো এটা থিতা। এই থিতার সাপেক্ষে এটা ভূমি, মানে সংলগ্ন কোণ, সরি, বাহুকে ভূমি বলে, বিপরীত বাহুকে লম্ব বলে। ঠিক আছে, এই থিতার সাপেক্ষে আর কি। আর যদি এখানে বিটা আর হয়, সমকোণী ত্রিভুজের ভূমি সংলগ্ন বাহুকে লম্ব বলে নাকি? না, কোণের সংলগ্ন, এই থিতা কোণের সংলগ্ন বাহুকে ভূমি বলে, থিতা কোণের বিপরীত আচ্ছা বাহুকে আচ্ছা লম্ব বলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আর বিটা কোণের বুঝতে পারছি। সংলগ্ন বাহুকে ভূমি বলে, বিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। মানে কোণের সাপেক্ষে আমার লম্ব ভূমি হিসাব হবে, আর হ্যাঁ, অতিভুজ হ্যাঁ, আনছেদ থাকবে। অতিভুজ হচ্ছে সমকোণের, এটাও কোণের সাপেক্ষে সমকোণ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, এখন সাইন কস ট্যান থিতা এগুলো আসলে কিভাবে আসলো? দেখো এখানে কি আছে, লম্ব, ভূমি আর অতিভুজ। ঠিক আছে, তাহলে লম্ব বাই ভূমি, সাইন থিটা অথবা নাকি লাও না, সাইন থিটা করতে আসলো। ভূমি বাই লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, বা অতিভুজ বাই ভূমি। এই কয়েকটা ছাড়া এগুলো সবগুলো কিন্তু অনুপাত। আর অন্য হুম। অনুপাত পসিবল? না, অন্য কোনো অনুবাদ পসিবল না। তো এই অনুপাত দিয়েই হচ্ছে বিজ্ঞানের কাজ করছে আর কি। যেমন লম্ব ভূমিরে তারা টেন লিখছে। হুম, আর টেন উল্টাইলে আসবে কট। ঠিক আছে, লম্ব অতিভুজ সাইন লিখছে, সাইন উল্টাইলে আসবে কোসেক। আর ভূমি বাই অতিভুজ কস লিখছে, আর কস উল্টাইলে আসবে সেক। ঠিক আছে, মানে এটা বিজ্ঞানের নাম দিছে একটার, মানে এই অনুপাতের নাম দিছে টেন, এই অনুপাত কট, এই অনুপাতের নাম দিছে সাইন, কোসেক, সেক। ঠিক আছে, তো ভাই আপনার কি, আপনি মাইক্রোফোন নিয়ে কথা বলেন না, মানে কেন জানি শব্দ আসতে শোনা যায়। আমি মাইক্রোফোন একদম মুখের সামনে কথা বলতেছি, তোমার জন্য আর কি। এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আর আমার হচ্ছে, আমি তো চেক করি আমার আরেকটা ডিভাইস দিয়া, যে আসলে কম শোনা যায় খারাপ শোনা যায়। দেখো, এখন শোনা যাচ্ছে আমার। আচ্ছা, তো ট্যান রে উল্টালে কি আসবে? কট আসবে। সাইন রে উল্টালে কি আসবে? কোসেক। কসেক আসবে। আর কস রে উল্টালে কি আসবে? সেক আসবে। সেক থিটা। ঠিক আছে, এগুলার পূর্ণ নামগুলো জানা উচিত আমাদের। টেন হচ্ছে আপনার টেনজেন্ট, হ্যাঁ, সাইন হচ্ছে কট, সাইন, কোট হচ্ছে কোটেনজেন্ট। কোটেনজেন্ট, তারপর মানে টেনজেন্টের সহ অনুপাত আর কি। হ্যাঁ, তো বইয়ে মেবি এগুলো আছে।
আমরা একটু দেখি। বই আছে, আছে আছে। এই যে এখানে কোসাইনের থেকে কস আসছে, ঠিক আছে। ট্যানজেন্ট থেকে ট্যান আসছে, কোস সেকেন্ড থেকে কোসেক আসছে, সেকেন্ড থেকে সেক আসছে, কোটাজেন থেকে কোট আসছে আর কি। এগুলো একটু দেখে নিও আর কি, এগুলো বুঝতে হচ্ছে পারছো? বেসিক সূত্র আর কি, মানে এগুলো সূত্র নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ। আচ্ছা একটা সূত্র আছে বেশ, আপনার টেন থিটা ইকুয়াল টু আপনার সাইন থিটা বাই কস থিটা, এটা কিভাবে হ্যাঁ, আসছে? এটা আচ্ছা দেখছি। এ বি সি, এগুলো সাইন থিটা, এগুলো কি লেখা যায়? আর কস থেকে কি লেখা যায়? সাইন থিটা হচ্ছে আপনার এসি বাই এবি। এ সি বাই এ বি, মাধ্যমে কিন্তু থিটা কিন্তু লিখি নাই আমরা। ও আচ্ছা, হ্যাঁ, তো তো আমি, আচ্ছা আচ্ছা না, ঠিক বলতে হবে আছে, লেখেন না। বাই থিটা লেখা নাই, আপনি আচ্ছা এই আচ্ছা বলবা, আনসার চাই আচ্ছা নাই আমি। আচ্ছা। তারপর কস থিটা, কস এটা বিসি বাই এবি। আর টেন থিটা, এবি কি বলে, এসি বাই এসি বাই বিসি। এসি বাই বিসি, হ্যাঁ ঠিক আছে। আর সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা আমরা জানি এসি বাই এবি, বিসি বাই এবি। তাহলে এসি বাই এবি উল্টাইলে এবি বাই বিসি, কাটাটি করলে কি আসতেছে? এসি বাই বিসি। এসি বাই বিসি পূর্ব থেকে লেখা যাচ্ছে, টেনতে লেখা যাচ্ছে, বুঝছো? বুঝতে পারছি, সাইন কস থিটারে বুঝতে পারছি। আমরা টেন থিটা কনভার্ট করতে পারি। আর যেহেতু টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তাহলে কস থিটা কি হবে? জাস্ট উল্টা যাবে আর কি, বুঝছো? বুঝছি। তাহলে আমাদের এটুকু পড়া হইলো। হাতে সূত্র আছে, বলো সূত্রগুলো কি কি? আপনার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার আপনার এরপর কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এরপরে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, এটি সূত্র। এই কি মনে থাকে এমনি এমনি? নর্মাল মানে, ধরেন সমস্যা করা হচ্ছে মাঝখানেরটাতে, মাঝখানেরটাতে মনে করে নিচ্ছি যে প্রথমে বড় থাকবে, বড় জিনিসটা আগে হবে, ছোট জিনিসটা পরে হবে। হ্যাঁ হ্যাঁ, সাবাস। আর নিচেটা সমস্যা করে না? আর নিচেরটা সমস্যা করে না। না তারপর আচ্ছা ঠিক আপনার আছে। যদি কোনো মনে রাখার টেকনিক থাকে স্যার, আপনি জানা মানে ভাইয়া বলে দিতে পারেন, অসুবিধা নেই। না, মনে থাকলে আমি ঠিক নিতে পারবো না। তো যেটা মনে আছে মাথার মধ্যে, ওটাই থাক, ঠিক আছে। আমি এবার মনে রাখতাম, মানে সাইন কস টেন কট সেক কোসেক, তাহলে সাইন আর কস প্রথমে শেষ, ঠিক আছে। তাহলে আছে টেন সেক কোসেক কট, তো সি দুইটা আছে, দুইটা একসাথে করবো, ঠিক আছে। আর হচ্ছে সি বাদ দিয়ে হচ্ছে যে এগুলো এগুলো করবো একসাথে। আর তোমার মতোই বুঝছে কসেক থেকে কট বাদ দিয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটাও শেষ। আর আছে তার দুইটা, কটের উল্টাইলে টেন আসে, মানে কটের উল্টাইলে টেন আসে, কটের নিচে টেন আসবে, তা থাকলো কি? শুধুমাত্র সেক, সেকেন্ডে, বুঝছো? বুঝতে পারছি।
এটা আর কি আমি মনে রাখি, তুমি এই প্রসেস নাও মনে রাখতে পারো। কিন্তু আমার মেইনলি সমস্যা করা হচ্ছে আপনার ত্রিকোণমিতি কোন ধরেন tan 45 এর মান কত, sin 45 এর মান কত, এগুলো তো সমস্যা করে। হ্যাঁ, এগুলো তো আসতেছি আমি, সমস্যা নেই। আচ্ছা, তোমার যেটা সমস্যা ওটাই শুরু করি। বাড়াই কেমনে? আচ্ছা, অ্যাড কলাম আছে, সাইন কস আর দুইটা হবে। আচ্ছা, এই পাশে মনে করো ডিগ্রি, না না না, এই পাশে ডিগ্রি দিই, 0, 30, তারপরে কি 45, 60, 90। আচ্ছা, এই পাশে হচ্ছে অ্যাঙ্গেল দিব, সরি রেশিও। সাইনের উল্টা কি আসে? সাইনের সাইনের উল্টালে কসেক আসে না? কোসেক আসে। আচ্ছা, কস, কস উল্টালে সেক আসে। টেন, টেন উল্টালে কট আসে। আচ্ছা, আর লাগবো না। তো সাইনের জন্য মনে রাখবে একটা জিনিস, 0 থেকে 4 পর্যন্ত যাবা, ঠিক আছে? 4 আচ্ছা। পর্যন্ত যে এখানে ন্যাচারাল নাম্বার কত বলো তো? হ্যাঁ, ন্যাচারাল নাম্বার কত 0 থেকে 4? 1 2 3 4। 1 2 3 4, তাহলে 4 দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে? কিন্তু আমি তো বুঝতে পারি কজের জন্য, 0 1 2 3 4 মানে। হ্যাঁ আচ্ছা, সাইনের জন্য খালি এটা, আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ মানে সাইনের জন্য শুধু এটা। হ্যাঁ হ্যাঁ, আর কজের জন্য আচ্ছা জাস্ট উল্টা বার, 4 3 2 1 0। এখানে ন্যাচারাল নাম্বার হচ্ছে তোমার 4টা। আচ্ছা। আর টেনের জন্য 0 1 3 9 ইনফিনিটি। এখানে ন্যাচারাল নাম্বার 3টা। যদি এই 3টা মনে রাখতে পারো তাহলে আর কোনো মানে মনে রাখার দরকার নাই, এখান থেকে আমরা সব মান পাবো, ঠিক আছে? 0139 পয়েন্ট ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটি/3। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মনে করো কিভাবে বের পাবো, মনে করো sin 60, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে 0-র জন্য, দেখো আগে, এটা 0-র জন্য, আচ্ছা আচ্ছা। এটা 30-র জন্য, এটা হচ্ছে তোমার 45-এর জন্য, এটা হচ্ছে 60-র জন্য, এটা 90-র জন্য। তাহলে 60 মান চাইছি আমরা, তাহলে এই অংশ নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে যদি কাটাকাটি করি, √3/2 আসতেছে, বুঝছো? তাহলে এটা কি আসবে, বুঝছি বুঝছি। √3/2। তাহলে cos 60 কি হবে, 2/√3, বুঝছো? বুঝছি বুঝছি। আচ্ছা, এখন sin 90 চাইছি আমি, 90 চাইলে আমাদের এইটা দিতে হবে, তাই না? 4/4 মানে √1 মানে 1,
ওয়ান উল্টালে ওয়ানই আসে, ঠিক আছে। বুঝছি। যদি 45 চাই তাহলে কি হবে, এটা রুট নিয়ে ওভার আসবো 3/2। 2/4, কাটাতে করলে হাফ, তা 1/√2, তাহলে এটা আসবে 1/√2। আচ্ছা, 1/√2। উল্টাইলে হবে √2, ঠিক আছে। একইভাবে এটা হাফ পাবো, এটা পাবো 2, আর সাইন জিরো হচ্ছে আমাদের জিরো আসবে, ঠিক আছে। তাহলে কসে কি আসবে বলতো, কসে জিরো কোসাক হচ্ছে আপনার আহ এটা মনে হয় আপনার, বলবো, দাঁড়ান দাঁড়ান দেখে বলতেছি। 0/1, এই এটা উল্টালে কি আসে, 1/0 আসে। 1/0 মানে কি, এটা হচ্ছে আপনার ইনফিনিটি আর কি, অসংজ্ঞায়িত। ইনফিনিটি, ইনফিনিটি। তাহলে সাইন এবং কোসেক বুঝছো। বুঝছি। একইভাবে কট, সরি, ট্যান কট পাবা, কস সেক পাবা। শুধু বুঝছি। মনে রাখতে হবে তোমার এই তিনটা, সাইনের মান মনে রাখতে হবে, কজের ক্ষেত্রে মনে রাখতে হবে, ট্যানের ক্ষেত্রে মনে রাখতে হবে, ঠিক আছে। বুঝছি। তুমি হচ্ছে এই জিনিসটা হোমওয়ার্ক করবা, না দেখে না দেখে। কিরকম কয়বার, 10 কিরকম বার। হোমওয়ার্ক? মানে কিরকম, মানে হোমওয়ার্ক বলতে কিরকম টাইপের হোমওয়ার্ক? মানে মানে এরকম একই জিনিস লেখা বারবার লেখা করবা, প্র্যাকটিস করবো? বুঝছো, এই সূত্রগুলো লিখে এই মানে ছকটা বারবার করবা। আচ্ছা আচ্ছা, মানে এই তিনটা মনে রাখতে হবে। মানে একটা হচ্ছে 0 1 2 3 4, একটা হচ্ছে 4, মানে উল্টাটা কসের ক্ষেত্রে, আর 10 হচ্ছে 0 1 3 9 ইনফিনিটি। ইনফিনিটি বাই 3। তা এটা অনেক মনে রাখা সহজ না, এটা থেকে। এটাই সহজ। আমার টিচাররা শিখাইছিল আপনার হাত দিয়ে কি, আঙুলের হাত টাপ দিয়ে কি শিখাইছিল। ওগুলা মনে রাখো না, ওগুলো আমি মনে রাখছি তো, আঙুলের অনেক পেন খাইছি। আঙুলের হাত টাপ নাড়ায় কেমনে কি করে, একটা আঙুল এদিকে আনবা, একটা আঙুল এদিকে আনবা, একটা মানে মানে মাথার উপর দিয়ে যায় সব কিছু। এখন কি মাথার ভিতরে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা ভালো লাগছে প্রসেসটা। এটা আসলে বইয়ের প্রসেসই, বইয়ের কই আছে তোমার দেখাইতেছে। বই তো নাই। আছে আছে, আমরা বই পড়ি না দেখো, এই জন্য সমস্যাটা হয়। নাই নাই, আমার দেখান। নাই। মানে দাঁড়াও মানে মান দেখাচ্ছি, দেওয়া আছে কিন্তু কিভাবে আর টেকনিকটা দেওয়া নাই, মান দেওয়া আছে। টেকনিকও দেওয়া আছে, স্ক্রিন শেয়ার হইছে। হচ্ছে। এই ও যে দেখো আচ্ছা নিচে, আচ্ছা আচ্ছা, লক্ষ্য করি। দেওয়া আছে, দেখা যায়। হ্যাঁ, চোখেই পড়ে নাই যে, দেওয়া আছে দেখা যায়। এটা আমরা পড়ি না, না পড়া আজব আজব জিনিস পড়ি, মাথা নষ্ট করি। ঠিক আছে। বাহ, এ তো জীবনে চোখেই দেখি নাই। আমি দেখি নাই, দুঃখের বিষয় হচ্ছে এই জিনিসটা আমি দেখছিলাম ইন্টারমিডিয়েট উঠে, আর আমরা ও, মানে এসএসসি তো এরকম পেইন ততদিনে খাইছেন? হচ্ছে আমি এটা মুখস্থ করছি, পরে মনে থাকে না। মানে এসএসসি তো এরকম পেইন খাইছেন আমার মতো। হ্যাঁ, বুঝছি। তোমার সৌভাগ্য তুমি আগে জেনে গেছো। ছড়াই দিবা এটা, বুঝছো, ক্লাসের সবার মধ্যে ছড়াই দিবা, নিজের মধ্যে না রেখা, ফালতু জিনিস মনে রাখা দেখা, অবশ্যই। মানে প্রসেসটা মনে রাখা উচিত। অবশ্যই। অবশ্যই। তাহলে আমরা এটাও দেখলাম, এখন আমরা কিছু ম্যাথ করি নাকি। উদাহরণ থেকে, হ্যাঁ, উদাহরণ উদাহরণ 6 থেকে। থেকে, মানে 5 থেকে শুরু করেন, 5 থেকে করেন।
উদাহরণ 3 পারবা? এক উদাহরণ সিম্পল টেন থিটা এর, হ্যাঁ মানে, আচ্ছা, হ্যাঁ পারবো পারবো, কারণ আপনার লম্ববাই ভূমি দেওয়া আছে, এর থেকে অতিভুজ বার করবো, অতিভুজ বার করা ত্রিকোণমিতিক অনুপাত বার করে পারবো আশা করি, পারার কথা, হ্যাঁ, অতিভুজটা বার করতে হবে শুধু। হ্যাঁ, তাহলে তো সহজ একদম। তাও আমরা দেখি একটু, যে এটা লম্ব দেওয়া আছে থিতা, মনে কর এটা হচ্ছে এ, এটা হচ্ছে 4, এটা 3, তাহলে অতিভুজ হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে 5 আসবে। তাহলে সাইন থিতা আসবে 4/5, কস থিতা আসবে 3/5, কট থিতা 3/4, মানে ওই যে সূত্রগুলো দিয়ে আর কি। ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা জানি, যে কেমনে মনে রাখবো। তারপরে এখানে দেওয়া আছে tan এর মান 1 দেওয়া আছে, তাহলে এটাই প্রমাণ করতে বলছে। tan a, এটা হচ্ছে এক কোণ, তাহলে 1/1 লেখা যায়। তো লম্ব 1, ভূমি 1, তাহলে এটা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার √2। ঠিক আছে। তাহলে সাইনের মান কত? 1/√2। কজের মান কত? 1/√2, তাই না? হ্যাঁ, ওয়ান বাই সাইনে কজে ইকুয়াল টু 2 ইন্টু 1/√2, 1/√2। ওয়ান বাই তাহলে √2 মানে কি? 2/2, মানে টু, 1। এটার পক্ষ 1। ঠিক আছে। বুঝছো? বুঝছি। আচ্ছা, কাজটা করবা। তারপর এটা ইকুয়াল টু এ এটা বি প্রমাণ ইকুয়াল করতে টু হবে। বি সি দাস। আচ্ছা, tan থিটা প্লাস cot থিটা। দেখো cos এবং sec এ আছে, তাহলে অবশ্যই আমাদের sin cos এ রূপান্তর করতে হবে, তাই না? আমি কিভাবে বুঝবো, মানে ধরেন হ্যাঁ টেন থিটা আছে, কিন্তু আমি ওয়ান বাই কটও দিতে পারতাম, আবার কটের জায়গায় আমি কিন্তু ওয়ান বাই টেনও দিতে পারতাম, কিন্তু আমি কেন রূপান্তরের সূত্র ইউজ করছি এখানে? কারণ এখানে তো tan cot নাই। যদি tan cot থাকতো, তাহলে তুমি tan cot ইউজ করতা। এখানে কি আছে? sec এবং cosec আছে। sec হচ্ছে 1/cos এর উল্টা, cos হচ্ছে 1 বাই, সরি, cosec হচ্ছে 1/sin এর উল্টা। এজন্য এই রূপান্তর করছে আর কি। বুঝছো? আচ্ছা, মানে দেখে চিনতে হবে। হ্যাঁ, চিন্তা হবে। বুঝছো? বুঝছি। তো উপরেটা হচ্ছে 1, নিচে cos থিটা, sec থিটা। এগুলো উল্টাইলে কি আসবে? সরি, এটা সাইনে হবে। ওয়ান বাই, এটা হচ্ছে sec থিটা হবে, আর cosec থিটা হবে। ঠিক আছে। বুঝছি। এই আর কি, শেষ। এই যে sec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা কি sec এবং cosec এ আছে। ঠিক আছে। তো sec স্কয়ার থিটার সূত্র আছে কি? 1/cos স্কয়ার থিটা আছে, আবার কি tan স্কয়ার থিটা প্লাস 1 আছে, তাই না? তবে কোনটা ইউজ করবো? হ্যাঁ, এই পাশে কি tan আছে? না, টেন নাই। তাহলে এটা ইউজ করা যাবে না, এটা ইউজ করতে হবে। বুঝছো? বুঝছি। তাহলে এটাকে 1/cos স্কয়ার থিটা, আর এটাকে 1/sin স্কয়ার থিটা দিব। বুঝছো? তারপরে বুঝছি। cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, এখানে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটার পরিবর্তে 1 লেখা যায়। এরপর জাস্ট উল্টা কি আসতেছে আমাদের? sec ওয়ান বাই স্কয়ার কস থিটা, করছে টেন টু ওয়ান বাই। cos স্কয়ার থিটা, যেটা। বুঝা গেছে? বুঝছি। আচ্ছা।
তো এটা কি করা যায়? 1 + cos x² থিটা। cos x² থিটা কোনো সূত্র আছে? 1 + sin²θ। হুম। না না, কোস না, কি বলতেছি আমি, cos² θ মানে 1/sin²θ। হ্যাঁ, 1/sin²θ। তাহলে করি। এখানে আমি চাইলে কি, ধরেন 1 + cos² θ ডান পাশে রাখলাম, আর বাম পাশে আমি 1 বাই cos² θ দিলাম, তাহলে কি আমার অঙ্ক মিলতো? এখানে cos x² থিটা করতে যাচ্ছ? না মানে 1 বাই cos² θ যদি আমি লিখি, আর ডান পাশটা ধরেন আমি চেঞ্জ করলাম না। এই পুরাটাই বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। না মানে মানে আমি ডান পাশে মানে কি বলতেছি, মানে 1 + sin²θ কিন্তু বইয়ে দেখছেন মানে চেঞ্জ করে নাই। মানে আমি হ্যাঁ, যদি ওখানে 1 + sin² থেকে মানে sin² জায়গায় 1 বাই cos² লিখি, আর আচ্ছা প্লাস আমরা করি তাহলে ওয়ান এটা। বাই ওয়ান প্লাস মানে আমি এটা চেঞ্জ করব না। হ্যাঁ, আমরা করি এটা, তুমি যেটা বলতেছো। 1 + cos x²θ cos x²θ +1, কাটারি করলে 1 আসতেছে, প্রমাণিত। ঠিক আছে, বুঝছো? এভাবে করলে হয়েছে। বুঝছি। সচরাচর সবসময় মানে কসেকটারে সাইন নিবা, মানে সাইন কজেক ফ্রি ভাবে আচ্ছা, করবা সবকিছু, বুঝছো? ওভাবে মিলবে, মানে cos x, কিন্তু তোমার মাথাটা খাটাতে খাটাতে আচ্ছা, হবে। মানে cos x টাকে অবশ্যই সাইনে নিব। হ্যাঁ, কসেক থেকে সাইন নিবা, তাহলে তোমার ক্যালকুলেশন সুবিধা হবে। বুঝছি। ঠিক আছে। আচ্ছা, যেমন উদাহরণ 8 আমরা আসি। দেখো সাইন আছে, টেনও আছে। তা টেন আমরা কট নিতে পারি, আবার টেন সাইন কজ নিতে পারি। কিন্তু সাইন কজ নিলে আমাদের সুবিধা, কারণ এই পাশে আমাদের কি আছে, সাইন আছে, এটার সাথে কাজ করা যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা দেখি তাহলে। 2, ও 2 না তো 1, দূর। এখন দেখো এখানে কিন্তু 2 সাইজ করা আছে। হ্যাঁ, 2 sin তো স্কয়ার। আমাদের লবে কিন্তু কস করে থাকলে সমস্যা নাই, না সমস্যা আছে। একটা কাজ করি, কস স্কয়ার গুলাকে আমরা সব সাইজ কে কনভার্ট করি, তাহলে কাজ করতে একটু সুবিধা হবে আর কি। ঠিক আছে। তাহলে 1 - sin² থিটা। sin স্কয়ার থেকে। ঠিক আছে। এরকম না?
এরপর কমন নিবি আমরা। বুঝতেছো ম্যাথ গুলা? বুঝছি বুঝছি। প্রমাণিত এটা। মানে যে কোনো একটা অনুপাতে আমাদের নিতে হবে। হ্যাঁ মানে হয় কোসে রাখতে হবে তো নয় সাইনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। উদাহরণ নয় পারবা না? দেখো তো। এটা তো একদম ইজি। করা লাগবে। না এটা করে লাগবে না, এটা বুঝছি। উদাহরণ 10। উদাহরণ 10টা বুঝাই দেবো। আচ্ছা, যখন এরকম তোমার লব হরে মানে সেম জিনিস থাকে রুটের ভিতরে, ঠিক আছে, জাস্ট মাইনাস প্লাস পার্থক্য, তখন কাজ করবা কি, হরের অনুবন্ধ দিয়ে লব হরকে গুণ করবা। আচ্ছা, অনুবন্ধী কি বুঝছো? মানে ধরেন থাকলে হচ্ছে 1 + sin θ, অনুবন্ধী রাশি হচ্ছে 1 - sin θ, জাস্ট চিহ্ন হ্যাঁ পরিবর্তন করে হ্যাঁ, দিবে। মানে 1 + sin থিটার অনুবন্ধী 1 - sin থিটা। sin θ। ঠিক আছে, দেখো ওই যেখানে করে দিছে, এটার অনুবন্ধীর দ্বারা লব হরকে গুণ করছে, বুঝছো? তো আচ্ছা, গুণ করলে নিচেটা কিন্তু a + b * a - b আসে, মানে a স্কোয়ার মাইনাস তাহলে বি স্কোয়ার। কোনটার অনুবন্ধী বুঝতে হবে? আমি তো চাইলে আপনার 1 + sin θ দিয়ে গুণ করতে পারতাম, ওয়ান ওয়ান প্লাস প্লাস সাইন সাইন দিয়ে থিটা, গুণ করতে পারতাম না? এই যে এটার অনুবন্ধী, এটা দেখো এটার অনুবন্ধী কি, এটা আচ্ছা আচ্ছা, না হরের অনুবন্ধীটা গুণ করতে হবে। হরের মধ্যে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে নিচেটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর উপরটা হচ্ছে a + b হোল স্কোয়ার। আচ্ছা, বুঝছো? বুঝছি। তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়, কস স্কোয়ার আকারে লেখা যায়, তাই না? হ্যাঁ, cos square এর। তাহলে দুইটার থেকে আমরা কি রুট এবং স্কোয়ার কাটাকাটি চলে গেছে। রুট স্কয়ার চলে যাচ্ছে কাটাকাটি। তাহলে এটা পরিবর্তে এটা লিখলাম, এটা পরিবর্তে এটা লিখলাম, এটা ইকুয়াল টু সেকে, এটা ইকুয়াল টু টেনে, প্রমাণিত। বুঝছো? বুঝছি। এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো। এটা ইকুয়াল টু এ দিছে, এটা ইকুয়াল টু বি দিছে, আমাদের এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। বুঝছো? তাহলে বাম পক্ষ লিখি, বাম পক্ষ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মান বসাই দিই, টেন a + sin a হোল স্কোয়ার মাইনাস 10a - sin a হোল স্কোয়ার। আচ্ছা, a + b হোল স্কোয়ার a - b হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab লেখা যায় না? লেখা যায় তো। তাহলে এটাকে a, এটাকে b, a - bর মতো কল্পনা করা যাচ্ছে না? যাচ্ছে। তাহলে 4ab লেখা যাচ্ছে। যাচ্ছে। তো আমাদের 4 এসে পড়ছে, রুট আসা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা রুট নিয়ে আসি, দেখা যায়। লেখা যায়। আচ্ছা, তো টেন স্কোয়ারে এইটার পরিবর্তে কি লেখা আছে, 1 - কস cos স্কোয়ার square লেখা যায় না? theta। তারপর গুণ করে দিই, দেখা যায়।
দেখা যায়। এটা পরিবর্তে কি সায়েন্স করে রাখা যায়? কোনটার পরিবর্তে চেঞ্জ করে ইনটু কস করে, এটা কিভাবে সায়েন্স করে বুঝি না। আচ্ছা, tan এর পরিবর্তে কি রাখা যায়? sin এর বাই ফাইন্ড cos এ। কস তাহলে sin এর পরিবর্তে কি রাখা যায়? tan এ 10 ইজ ইনটু কস। আচ্ছা cos এ। আচ্ছা, আর গুণন করে ফেলে। হ্যাঁ, স্কোয়ার করি, এরকম আসে। বুঝছো? বুঝছি বুঝছি বুঝছি। তারপর হচ্ছে 4 বার, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? tan এ প্লাস 10 এ প্লাস sin এ, সাইন এ, 10 এ মাইনাস সাইন এ। tan এ মাইনাস sin এ। আবার এটা ইকুয়াল টু আমরা a, এটা ইকুয়াল টু b লিখতে পারি না? হ্যাঁ লিখতে পারি। ab, এর ডান পক্ষ। ঠিক আছে, এটা বুঝছি, বুঝছি। হয়ে গেছে আর কি। আচ্ছা, এগুলা কাজগুলা কিভাবে করবো? কাজগুলো হোমওয়ার্ক থাকবে, যদি আমি না পারো কাজগুলা কেমনে করে? তাহলে করে দেবো আমি। আচ্ছা, ফোর আছে তাদের মানে বলে দেন, মানে কেমনে করবো প্রসেসটা বলে দেন। ও আচ্ছা, এটাকে আহ এই নিও না নিও না নিও না নিও না নিও না, না না নিও না নিও এটাকে না। কট স্কোয়ার এ কমন নিতে পারো। তাহলে কট স্কোয়ার যাও এ যাও যাও। মাইনাস ওয়ান। Hello. Hello. পরে তুমি পরে আমি সাথে কফি খাবো, এই হ্যাঁ বলই, কফি খাবো, কফি কফি খাবো, কফি খাবো, কফি খাবো পরে, হ্যাঁ কফি খাবো। জি ভাইয়া। তুমি এ পর্যন্ত করো, সামনে ক্লাস থেকে বাকি করে করে দিচ্ছে আমি। আমার সময় নেই বেশি একটা, বুঝছো? ঠিক আছে ভাইয়া, ঠিক এ আছে পর্যন্ত ভাইয়া, শেষ তাহলে করো, যান। সামনের ক্লাসে আবার ঠিক শেষ করে আছে। দিবো ইনশাল্লাহ। ঠিক আছে, রাখি তাহলে, আল্লাহ হাফেজ। ওই আসি। Hello.